কি কিনতেছেন এটা? আমি হাতানি। হাতানি। এদিকে এটা আমাদের দিকে মালসা বলে। এটা এটা কি টেপা? এটা কত করে বিক্রি করতেছেন? 100 টাকা। এটা কি কিনছেন নাকি আপনি? জি 100 টাকা দিয়ে? হ্যাঁ এগুলো দিয়ে যে হাঁস মুরগি ঢাকেন না? হ্যাঁ হ্যাঁ। এই দেখেন, এটা ছোট ছোট কুচি বলে আমাদের দিকে। এগুলো হচ্ছে পুরোটা কিন্তু বেতের তৈরি, গ্রাম বাংলার একটা ঐতিহ্য বহন করে। ও এগুলো কি লাঙল না? লাঙল। সন্দেশে মাটি নাই। ও সন্দেশে মাটি নাই। মাটি ছাড়া দেশ। মাটি ছিল। আপনি কিনলেন? কার জন্য কিনলেন? আমার বাচ্চা আছে। 300 টাকা জোড়া। 300 টাকা জোড়া? 300 টাকা জোড়া। এই 150 টাকা এক একটা? মানিকগঞ্জের ঝিটকা বাজারে আছি। এই বাজার শতবর্ষী একটি বাজার, ইছামতি নদীর তীরে গড়ে ওঠা। এই বাজারের যে ঐতিহ্য তা এখানে না আসলে বোঝা যাবে না। এখানকার আশপাশের যত কৃষক রয়েছে, মানুষ রয়েছে, তারা কিন্তু এই বাজারকে কেন্দ্র করে তাদের অর্থনৈতিক একটি চালিকা শক্তি তৈরি হয়েছে। তারা এই বাজারের উপর অনেকটা নির্ভরশীল। তারা এখানেই তাদের বাজার সদাই থেকে শুরু করে যত বেচাকেনা অর্থনৈতিক কর্মকাণ্ড তারা এখান থেকে করে থাকেন। আজকে আছি এই ঝিটকা বাজারে এবং ঝিটকা বাজারের প্রাণকেন্দ্র থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্নাফ রশিদ। কার জন্য কিনবো? মেয়ের জন্যে? কাকা কি কি উঠান আপনি এখানে? মেলা কিছু মাটির জিনিস প্রতি হাটবারে উঠান? প্রতি হাটবার আপনি নিজেই বানান? কারিগর? নিজে বানাই আমি। কি কি বানান? সব ব্যাংক বানাই, মানে এখানে যা আছে টুপি সব বানাই। হ্যাঁ সব ভালো বেচা কেনা হয়? ওই দেয়, মালিকে দেয়, কম বেশি আগে হয়। বেচা কেনা হতো ভালো না, এখন বেচা কেনা ভালো? এখানে আছে মোটামুটি আছে, এখানে খারাপও না ভালোও না, এইভাবে সবে আছি। এই জায়গাতে পুরো মানে রাস্তার দুধার দিয়ে এরকম মাটির তৈজসপত্র বিক্রি হচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্য অনেক কিছু পাওয়া যায়। এগুলো কি? ও আচ্ছা। কি কিনতেছেন এটা? আমি হাতানি। হাতানি। এদিকে এটা আমাদের দিকে মালসা বলে। এটা আপনাদের দিকে কি বলে? হাতানি হাতানি হাতানি। হাতানি। এটা তো যে ভাত উপর দেয় না? না না কি করে? আছে তো দাদা না ভাগ তো হ্যাঁ দুইটাই করা যায়। আচ্ছা আচ্ছা। ও এগুলো কি লাঙল না? লাঙল। এগুলো কি গরুতে যেটা ইয়ে করতো ওইটাই তো? না, গরুর ডানা এটা হলো মানুষের এলাকায় কাজ করে, বাসের রাস্তায় এলাকায় কাজ করে। ও আচ্ছা আচ্ছা। গরুরটা নাই? গরুরটা হলো আপনার ইস লাগানো পাওয়া যায়, ওটা আমরা আনি না, অত বড় না, এখানে চলে। চলে না না? আর এগুলো কি? এটা নাইলে এগুলো হচ্ছে ওই যে বীজ বপন করে যে মানে শাক সবজির যে ইয়েগুলা, ওটা আপনার ভুট্টা খেতের জন্য লাগে, এগুলো আপনার ধান খেতে, ওই এটা ভুট্টার? ওটা ভুট্টা খেতেও লাগে, আপনার মরিচ খেতেও লাগে। ও আচ্ছা আচ্ছা। এগুলো কি বলে? এটা হলো নাইলে বলে। ন্যাংলা। এগুলো এক একটা কত করে পিস? ওটা 6 কিলো, এটা 350 টাকা, আবার এটা আছে 500 টাকা 8 কিলো। ও এটা 500 টাকা 8 খিলেন। এগুলো কি জন্য ব্যবহার হয় এগুলা? খেতে জঙ্গল পরিষ্কার করা অথবা পাট বলে বুনা হেটানো লাগে। এটা কি টেপা? টাপা টেপা। এটা কত করে বিক্রি করতেছেন? এটা কত করে বিক্রি করতেছেন? 100 টাকা। এটা কি কিনছেন নাকি আপনি? জি 100 টাকা দিয়ে? হ্যাঁ এগুলো দিয়ে যে হাঁস মুরগি ঢাকেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের দিকে এটারে ট্যাপা বলে। এটারে ট্যাপা বলে, আপনাদের দিকে টাপা বলে। এটা তো পুরো বাঁশের ইয়ে দিয়ে বানানো না? আর এটা কি?
কাকা এগুলো কি ঝুড়ি বলে? এগুলো ঝাঁকা বলে, ঝাঁকা। ঝাঁকা। কয়টা নিয়ে আসছিলেন আজকে? হ্যাঁ? কয়টা নিয়ে আসছেন? 11টা আনছি। কয়টা বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে হইলো আপনার 7টা বিক্রি হয়েছে। কত করে বিক্রি করলেন? বিক্রি করছি হ্যাঁ 350 400। তাই শুধু মেলাগুলো বিক্রি হয়েছে, আর মাত্র 5-7টা আছে মনে হয় না? কত বলে? 270 টাকা। আপনি 300 টাকা ছাড় নিচে বিক্রি করবেন না? আমি 300 কম বসুন না। লস হয়ে যাবে। হ্যাঁ। এই যে ঝিটকা বাজারের যে জায়গায় রয়েছি, এখানে মূলত ওই যে বেত, বাঁশ, কুঞ্চি এগুলো দিয়ে যেসব তৈজসপত্র বা বাড়ির গৃহস্থালির বিভিন্ন কাজে যেসব জিনিস তৈরি করা হয় সেগুলো এখানে রয়েছে। দেখেন এখানে কিন্তু বেশ কিছু এই যে পোলো, এগুলো কিন্তু মানে গ্রামে বাড়িতে এই যে মুরগি ঢাকা, হাঁস মুরগি ঢাকার কাজে এগুলো ব্যবহার করা হয়। কার এইগুলা কত করে কাকা? 400 করে? বেশি হয়ে যায় নাকি? আমরা 300 টাকা কইতেছি। দিচ্ছে না? দিচ্ছে না। 400 টাকা বেশি হয়ে যায়? 400 টাকা আমাদের কাছে বেশি হয় না, বেসনের কাছে মানে যে কম হয়ে যায়, আমাদের কেনার কাছে বেশি হয়ে যায়। ওই মাঝখানে আসতে হবে, কথাবার্তা বলে মাঝখানে চলে আসতে হবে। ওদিকেও একটু কমাবে, এদিকেও কমাবে নাকি? 400 করে দুটো বেশি কাকা গোবর ওই কথাই কইতেছি। আচ্ছা আচ্ছা। কাকা কি কি নিয়ে আসছেন? ও এগুলো কার? এই দেখেন, এটা ছোট ছোট খুচি বলে আমাদের দিকে, এইগুলোর কি বলে? শের। এটা আমাদের দিকে খুচি বলে। এই যে বড়টা, এটারে কি বলে? ধামা। হ্যাঁ, আমাদের দিকে ছোট ধামা বলে, ছোট খুচি বলে। এটা এক এক জায়গায় এক রকম বলে। তো এগুলো হচ্ছে পুরোটা কিন্তু বেতের তৈরি, মানে বেতের যে জিনিসপত্রগুলো খুব স্থায়ী হয়, এগুলো যে মানে গ্রাম বাংলার একটা ঐতিহ্য বহন করে, সেটা কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে আছে। এটা হচ্ছে ঢাকনা। ঢাকনা বলে না, ঢাকনি বলে আমাদের দিকে। আপনাদের দিকে কি বলে এটারে? হ্যাঁ হ্যাঁ, সরবেজ, জালি কয়। হ্যাঁ টাকা। এগুলো কত করে? 100 টাকা। এই বড়টা 300। এটা আপনি নিজেই বানাইছেন? বাহ। বুঝতে পারলাম না। বিক্রি করতে পারেন নাই? না। কেন? 30 টাকা আনছি, 15টা বেশি। কত করে? কাস্টমার নাই। কাস্টমার নাই? কাস্টমার নাই। এখন আগের মতো বিক্রি হয় না প্লাস্টিকের কারণে। হ্যাঁ, প্লাস্টিকের কারণে। প্লাস্টিকের কুলাও তো পাওয়া যায়, দেখি মানুষ এখন প্লাস্টিকের কুলা কিনে নেয়। কিন্তু প্লাস্টিকের কুলায় তো ধান ঝাড়তে পারে না। ওটা দাম মানে ই হয় না তো, ময়লা যায় না। ময়লা যায় না, এতে তো ধান ঝাড়া যায় খুব সুন্দর। হ্যাঁ, এটা বাঁশের যে কোন জিনিস ভালো। কত করে বিক্রি করছেন? 150, 140। যে এখানে এগুলো কিন্তু খুব সুন্দর, মসৃণভাবে তৈরি করা, অনেক সুন্দর। এগুলো দেখতেও অনেক সুন্দর। মানে আমরা ছোটবেলায় এতে করে, আমরা ছোটবেলায় হচ্ছে মুড়ি খাইতাম সকালবেলায়। হ্যাঁ, চাল তো নেয়। আমরা ছোটবেলায় যে সকালবেলা পড়তাম, পড়তে বসতাম আর একই মুড়ি নিতাম, মুড়ি নিয়ে শুধু শুধু খাইতাম। হ্যাঁ, মুড়ি চিড়া এগুলোতে খাওয়া যেত। এই নারকেল কত করে? নারকল এইগুলো হলো 300 টাকা জোড়া। 300 টাকা জোড়া? 300 টাকা জোড়া। এই 150 টাকা এক একটা? হ্যাঁ, একটা 150 টাকা করে। এত দাম কেন? একটা ডাবের দাম 200 টাকা, এই জন্য নারকলের দাম বেশি। এখানে আপনারটা কত করে? 320। হ্যাঁ, 320। 320। পাওয়া যাচ্ছে না না? কতগুলো নিয়ে আসছিলেন? কতগুলো বিক্রি হচ্ছে? আনছিলাম 15 জোড়া, এখন 7 জোড়া বেশি, আর 7 জোড়া 8 জোড়া আছে। কিনলেন নাকি? কত করে কিনলেন? 310 টাকা। 310 টাকা জোড়া। জোড়া। আচ্ছা, নারকেল বড় আছে আবার, বুঝছেন? 155 করে পড়ছে না? 155 টাকা পড়ছে। নারকেল ভালো, দেশ নারকেল ভালো না? একবারে এই যে আশেপাশের এলাকায় হওয়া। এলাকা। আবার ফরিদপুরের যেগুলো মানে বাইরের যেগুলো, এগুলোর দাম একটু কম, বুঝছেন? আমাকে এলাকার গুলোর একটু দাম বেশি, ভালো হয়। ভালো হয়। বাইরের গুলোর দাম একটু দাম কম, কিন্তু ভালো হয় খুব। কি মারাই হচ্ছে? কি হচ্ছে এখানে? গরুর খাদ্য, মানুষের খাদ্য। আচ্ছা আচ্ছা, মানে একবারে
বাজারের মধ্যেই এভাবে সব মাড়াই হচ্ছে, মেশিন রয়েছে, ভুট্টা, তারপরে যে গম রয়েছে, সবগুলো কিন্তু এই যে এখানে হলুদ মাড়াই হচ্ছে। এভাবে কিন্তু বাজারের মধ্যেই এভাবে মাড়াই কার্যক্রম চলে, অর্থাৎ মানে একবারে কৃষকরা নিয়ে আসেন এবং মাড়াইও এখান থেকে হয়ে যায় না। 1 কেজি 35 টাকা। ঠিক আছে। একদম খাঁটি ভুট্টা। ওরে সরিষা। জিটকা বাজারের এমন জায়গায় রয়েছি যেখানে পাকা হাট বসে, অর্থাৎ সরিষা, গম, ভুট্টা এগুলোর ভালোই বাজার বসে। 3 ধরনের সরিষা পাওয়া যায়, হলুদ, লাল এবং চৈতালি। বিশেষ করে চৈত্র মাসে যেটা হয় সেটা চৈতালি বলে, চৈতালি। এবং এইটা মনে হয় চৈতালি নাকি না মাঘি? এটা চৈতা। আচ্ছা, চৈতা এটা হচ্ছে চৈতা, যেটা হচ্ছে চৈত্র মাসে হয়। আরেকটা হচ্ছে মাঘী, অর্থাৎ মাঘ মাসে যেটা হয়। আর এটা কি? এটা হচ্ছে হলুদ, মাঘীর সাথে হয়। কোনটা কত যাচ্ছে? এটা যাচ্ছে 3600 মাথায়। এটা আর এটা 3500 মাথায়। আচ্ছা আচ্ছা। আর মাঘিটা মাগে হয়তো 3500 টাকা। 3500 টাকা। বাজার কেমন যাচ্ছে আসলে? বাজারে এখন এই একইভাবে মানে আগে 100 কম ছিল, 100 বাড়ছে। আচ্ছা, আগে 100 কম ছিল, 100 বাড়ছে। ওকে। এই জায়গাটি পুরোটাই হচ্ছে এই শুকনা বাজারের জায়গা। এই যে ভুট্টা আছে, ভুট্টা কত করে? 35 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। এখানে মূলত অন্য সময়ে যেটা হয় যে ভুট্টার ব্যাপক বাজার থাকে, তো এখন সেটা নাই। মৌসুম ভেদে, অর্থাৎ যখন পুরো ভরা মৌসুম চলে ভুট্টার, তখন এখানে কিন্তু প্রায় 1500 থেকে 2000 টন শুধু ভুট্টা বিক্রয় প্রতি হাটবারে। এখন সেটা 300-400 টন পর্যন্ত যাচ্ছে প্রতি হাটে। এছাড়া এখন কিন্তু সরিষার বেশ ভালো অবস্থা রয়েছে এই বাজারে। এগুলো কি বাঙ্গি সব? বাঙ্গি? হ্যাঁ। এগুলো কি সব বাঙ্গি। কত করে? 100, 120, 150। ওইটা ওটা আছে 100, এটা আছে 200। এগুলো দাম বেশি। 30 টাকা পিস। সব পদের আছে। কি ধান এগুলা? ইরিশ। এগুলো কি বীজ ধান? এইগুলো বেশি না। হ্যাঁ, বীজ ধান মানে এগুলো রোপণ করা হবে, তাই তো? এগুলো কত করে চলতেছে এখন? এগুলো 1200 টাকা। 1200 টাকা মন? এগুলো মূলত মানে কি, মানে নাম কি ধানের? এটা হলো ওই স্বর্ণা 5। স্বর্ণা 5 একটু মোটা হয় না? মোটা, একটু মোটা। জিটকা বাজারের যে প্রান্তে আছি, এখানে মূলত ধান বেচা কেনা হয়। কৃষকের যে অর্থনীতির একটি বড় মানদণ্ড হচ্ছে ধানের উপর নির্ভর করে তাদের যে বার্ষিক আয় রোজগার এগুলো কিন্তু নির্ধারণ হয়। সেই জায়গায় রয়েছে এবং এই জায়গায় কিন্তু অনেকগুলো ধানের বেচা কেনা হচ্ছে। আপনারা কি ধান নিয়ে আসছেন? হ্যাঁ। কোথা থেকে নিয়ে আসছেন? তোরা থেকে। নিজের ক্ষেতের? হ্যাঁ। নিজের ক্ষেতের? হ্যাঁ। কি ধান নিয়ে আসছেন? আমন ধান। দেখি একটু। এটা? হ্যাঁ। এটা কত করে যাচ্ছে? এটা 1100 করে বেচলাম। নাম কি এটা? এটা এজল দিকে আমন ধান। আমন না, এমনি ওই যে 28 বা মিনিকেট বা এরকম নাম আছে না? এটা হলো এই যে বয়লে। আচ্ছা আচ্ছা। 1100 টাকা করে যাচ্ছে না? কি এগুলা? আছে ছাটাই, ভুসি। গরুর ভুসি। গরু খাবার। শতবর্ষী ঝিটকা বাজার এমন একটি বাজার যেখানে অনেক কিছু রয়েছে। গরুর গলার যে ঝুনঝুনি, তারপরে ঐতিহ্যবাহী যেসব জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। আমার দুধার দিয়ে দেখা যাচ্ছে যে মশলা জাতীয় যেসব পণ্য সেটা এখানে বিক্রি হয়। এখানে একটু দেখাতে চাই যে অনেক মুড়ির দোকান রয়েছে। কি করেন? হ্যাঁ, এটা কি আপনাদের নিজেদের ভাজি করা না? না, মিলের। কত করে কেজি? কেজি 80 টাকা। 80 টাকা। হাতে ভাজা মুড়ি পাওয়া যায় না? না, এখানে হাতে ভাজা মুড়ি পাওয়া যায় না। আচ্ছা।
চিরা কত করে? লালটা 70 70 60 টাকা। কমই তো আছে। হ্যাঁ দাম কম আছে চিরা মুড়ির দাম মুড়ি 70 চিরা 60 মুড়ি 70 চিরা 60 হারসেল ষাট বছর ধরে এই জালের ব্যবসা করেন, আপনার জীবনে কতগুলো জাল আপনি বুনেছেন? অনেক ওটা হিসাব হিসাব করা যাবে না। আচ্ছা আচ্ছা, আমি এমন এক জায়গায় রয়েছি এই ঝিটকা বাজারের, যেখানে এই যে খেপলা জাল, তারপরে নানান ধরনের জাল, মৎস্যজীবী যারা মাছ ধরে থাকেন যারা, তারা এখান থেকে করে থাকেন, কিনে থাকেন। বিশেষ করে এই যে ইছামতি নদীর পাড়ে এই ঝিটকা বাজার, তার পাশে রয়েছে পদ্মা নদী, এবং এখানে কিন্তু এই ধরনের জালের একটা চাহিদা থাকে। যদিও এখন মানে মাছের মৌসুম যাচ্ছে না, তারপরেও এই জালগুলো কিন্তু বেশ ভালোই এখানে বিক্রি হয়। এই বাজারের এক কোণে আমি দেখছি যে এভাবেই, আপনার নাম কি? আমার নাম সিরাজ। সিরাজ, এই যে সিরাজ নামে যিনি, উনি বিক্রি করছেন। তো এখানে হাতে বোনা জালও আছে, আবার মেশিনে বোনা জালও আছে। আজকে বেচাকেনা কেমন হলো? হচ্ছে মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি কতগুলো জাল বিক্রি করলেন? ওই 7-8টা বেশি। 7-8টা বিক্রি করেছেন। না ভাঙবো না এটা সন্দেশ কয় কাকে, সন্দেশ কয়। কি কয় কি নাই কোন দেশে? সন্দেশে মাটি নাই, ও সন্দেশে মাটি নাই, মাটি ছাড়া দেশ, মাটি ছাড়া। সন্দেশ। কত করে বিক্রি করতেছে? কেজি 240 টাকা। 240 টাকা কেজি। এগুলো কি মিষ্টি টোস্ট? কত করে এগুলা? 180 টাকা কেজি। 180 টাকা কেজি। চানাচুর? চানাচুর 200 টাকা কেজি। ওই একই? হ্যাঁ, চানাচুর সবগুলো একই দাম। এই ঝিটকা বাজারে একটা বিশেষ জিনিস দেখেছি, সেটা হচ্ছে এই যে চানাচুরের বাজার। মানে এখানে চানাচুরের বাজার বেশ পরিচিত, এবং এখানে মানুষ প্রচুর চানাচুর কিনে, এই যে এখনও কেনাকাটা করতেছে। এটা কি চানাচুর? এটা নরম চানাচুর। নরম চানাচুর। এটা কত করে বিক্রি করেন? 180। 180 টাকা কেজি। আর এই যে এইটা ঝুরি ভাজা। এটা কত করে বিক্রি করলেন? 180। 180। আপনি কিনলেন? কার জন্য কিনলেন? বাচ্চা আছে, বাড়ি বাচ্চা আছে, ওদের জন্য কিনলেন, তাই তো? খুব মজা করে খায়। হ্যাঁ, বাচ্চারা পাইলে তো খুব মজা করে খাইবে। বেশি বিক্রি হয় কোনটা? এটা এইটা আর ওইটা বেশি বিক্রি হয়। ব্রিটিশ আমল থেকে নদীপথের বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা এই অঞ্চলের পুরনো বাজারগুলোর একটি ঝিটকা বাজার বা ঝিটকা হাট। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার এই হাট এখনও বহন করে চলেছে প্রাচীন বাণিজ্যের সেই ধারাবাহিকতা। নির্দিষ্টভাবে প্রতিষ্ঠার সাল না জানা গেলেও ইছামতি নদীর তীরে নদীকেন্দ্রিক লেনদেনের মাধ্যমে গড়ে ওঠে এই বাজার। ধারণা করা হয় ব্রিটিশ আমল থেকেই এই হাট আঞ্চলিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। যা অবস্থা, আপনার এখানে কোন বিস্কুট পাওয়া যায় না এখন? তো কি বিস্কুট কম, আমাকে এখানে সব বিস্কুটই পাওয়া যায়। এটা কত করে বিক্রি করেন টোস্ট? এটা 140 টাকা। 140 টাকা। হ্যাঁ, সবচেয়ে ভালো বিস্কিট কোনটা? এই যেগুলা মিষ্টি, এটা কত করে? ওটা 140। 140। এটা 180। ও বাবা, ওইটা মনে হয় সব থেকে দামি বেশি নাকি? হ্যাঁ, 180 ডাই কেক। তাই কেক। গ্রামীণ ঐতিহ্যের ধারক বাহক হিসেবে কাজ করা এসব হাটগুলো এখনও মফস্বলের মানুষের অর্থনৈতিক প্রাণ। গ্রামীণ যেসব ঐতিহ্যের আসবাবপত্র, তৈজসপত্র থেকে শুরু করে গৃহস্থালিতে ব্যবহৃত পাটের, বেতের কিংবা বাঁশের তৈরি জিনিসপত্রগুলো এখনও এই বাজারে পাওয়া যায়। সপ্তাহে একদিন শনিবার বসে বড় হাট। এখানে বেশ মশলা জাতীয় দোকানের পসরা বসছে। দারচিনি কত করে? দারচিনি কেজি হলো 480 টাকা। কমই আছে। এলাচ কোনটা কত? এটা যেগুলো হলো 4500, এটা 4400। কত করে মরিচ? মরিচ ভাইপার 380 টাকা আছে, 400 টাকা আছে। কোনটা 380 টাকা? 380 টাকা এটা, আর ওটা 400 টাকা। 400 টাকা। পার্থক্য কি? পার্থক্য এইটা আপনার চিকন ফল ভালো হবে বেশি, সব দিকে এইটা ভালো হবে বেশি। কোন জায়গার পান? এটা আমার গরম কি সময়ের পান, আর এটা রাজশাহী পান। আপনি কিনছেন না আপনার নিজের বড় যাচ্ছে? না না, আমার কিনা সব। সব কিনা? সব কিনা। কোনটা কত চলে? রাজশাহী পান নাই? রাজশাহী আছে বড়টা 200 টাকা। ও কোনটা রাজশাহী? এটা এটা রাজশাহী।
এটা কত? 200 টাকা। আর আপনাদের যে এলাকার কোনটা? এটা 200 টাকা, এটা আমাদের রামকৃষ্ণপুরের মাল। আচ্ছা আচ্ছা, কম দামে কোনটা? রামকৃষ্ণপুর। কম দামে আছে কোনটা? এটা 40 টাকা দিন। 40 টাকা পন। পন, হ্যাঁ পন, 80 টাকা পন, ঠিক আছে। হ্যাঁ, এটা 60 টাকা দিন। সব থেকে দামি কোনটা? সবচেয়ে দামি এই দুইটা, 200 টাকা। 200 টাকা। চলে বেশি কোনটা? রানিং 100 টাকার ভাই। চলে 80, 90, 100। 100ই বেশি চলে। ওরে টাকা গুনতেছেন, অনেকগুলো বিক্রি করছেন আজকে মনে হয়। বেচা কেনা ভালো। লাভ হয়েছে না? লাভ তবে লাভ লস যাই হোক, ব্যবসা করতে হইব, বেচতে হইব, কিনতে হইব, কতগুলো বিক্রি করলেন আজকে? মহাজনের টাকা দিতে হইব। কতগুলো বিক্রি করলেন? অনেকগুলোই বিক্রি করছি ভালো। কত মন বা কয় হাজার পিস? বস্তা 4 বস্তা। 4 বস্তা কয় হাজার ছিল? 1000 ছিল মনে করেন 12,000। এগুলো কি চুন? কি চুন এগুলা? হ্যাঁ, পাথর চুন। আর এটা কি ঝিনুক? অরিজিনাল ঝিনুক। এই ঝিনুক কত? 50 টাকা। হ্যাঁ, ঝিনুক 50 টাকা কেজি। আর এই পাথর? পাথর খুচরা বেশি মনে করেন 80 টাকা, আবার পাইকারি নিলে বেশি 50 টাকা। লবণ কত করে কাকা? 20 টাকা, 18 টাকা। 20 টাকা 18 টাকা কেজি। কোন জায়গার লবণ? টাকা। চিটাং। এগুলো কি বেগুন গাছ? বেগুনের চারা কি মানে কি জন্য নেয়? মানে লাগানোর জন্য নেয় লাগানো যাবে না। না খাওয়ার জন্য নেয়? কি বেগুন এটা? এটা হলো আরিফ বেগুন খায়, ওইটা দেশি লম্বা বেগুন খায়। লম্বা বেগুন এটা? আর এটা হচ্ছে গোল এই আইরেট আইরেট। ইরি বেগুন খায় এটা। এটা এটা কয়টা আছে এটা? এখানে 25টা, 20টা আছে, 20টা আছে মোটা। 20টা কত করে বিক্রি করতে? 2 টাকা 20, 1.5 টাকা 20। তাহলে 20টা হলো 40 টাকা। আচ্ছা 40, আচ্ছা, 30 যা দেয়। যে দাদা। আর এইগুলা কিসের? এটা হলো বিন্দু মরিচ। মরিচ। মরিচ ছাড়া, মরিচ ছাড়া। ও আচ্ছা, আর এটা লাউ? এটা হলো চাল কুমড়া। চাল কুমড়া। ও, মানুষ তো একসময় বীজ বিক্রি করতো, এখন কি চারাই বিক্রি করে ডাইরেক্ট? না, এখন বীজ বেশি বিক্রি করে। তাই? যা যেমন লার্সারি করে বইছে, এখন মনে করেন এই যা যাটা দিয়েই নয়। তো আজকে কয় আটি কি কি বিক্রি করলেন? মোটামুটি আলাদা 2 টাকা বেচা কিনছে। আর 2 টাকা। অল্প জিনিস তো, মানে এখন তো সিজন না, ওই 10-20 টাকা এরকম নেয়, 10টা 5টা। বেগুন গাছ কয়টা বিক্রি হয়েছে? বেগুন গাছ মোটামুটি 500 বেচা কেনা হয়েছে। আচ্ছা আচ্ছা। কত করে এগুলা? 250 টাকা কেজি। বাদাম তো না? এটা কি? মনে একটা এটা কত করে? 200। আর এটা গুড় দিয়ে বানানো না? খেজুরের গুড় কত করে এটা ভাই? 250। ও, লাল হবে তো? লাল তো অবশ্যই ভাই, আসলে দেখি। আসলে লাল, ডক্টর লাল ভাই, দেখে নেন। এই দেখেন ভাই, আরে কি লাল, টসটসে লাল। সেই টাকা। কত নিল? 300 টাকা ভাই। 300 টাকা মানে কেজি কত? কেজি না, পিসে পিস? হ্যাঁ ঠিক আছে, কেজি বিক্রি করে ঢাকায়। হ্যাঁ। আপনি নিলেন হ্যাঁ আমি নিলাম 300 টাকা? 300 টাকা। লাভ করছেন তো, লাল টকটক করতে দেখছেন। কি, কেমন? হ্যাঁ, সেই সাথ। সেই স্বাদ। অনেক মজার জিনিস। আচ্ছা, গরমের ভিতর খাওয়ার জন্য অনেক উপকার একটা জিনিস। পেটের জন্য উপকারী না? অবশ্যই। মানে এই গরমে, তীব্র গরমে আপনি যখন হাঁসফাঁস করবেন, আপনার পানি স্বল্পতা কমাতে পারে এই আখের রস। এখানে কিন্তু নির্ভেজাল আখের রস, একবারে নিজের ক্ষেত থেকে এনেই অনেকে এইভাবে বিক্রি করেন। আপনি চাইলে আপনি আইস মিক্স ছাড়াও নিতে পারবেন। এটা কিন্তু আপনার পেটের জন্য খুবই ঠান্ডা এবং শান্তি দিবে, স্বাস্থ্যকর। এটা কি আপনার নিজের ইসের থেকে? নিজের ক্ষেতে? নিজের ক্ষেত্রে ও নিজের ক্ষেত থেকে নিয়ে আসেন? জি। বাহ, নিজের ক্ষেত থেকে নিয়ে আসে, খেয়ে দেখি। ভালো আছে। এখানে কিন্তু অনেকেই খায়। আপনি যখন এই বাজারে গরমের মধ্যে বাজার করতে করতে একটু আপনার ক্লান্তি বোধ আসবে, তখন আপনি এভাবে এটা খেয়ে নিজের ক্লান্তি দূর করতে পারবেন।
এগুলো কি বিক্রি হলো? হ্যাঁ বিক্রি হলো নাকি? হ্যাঁ ব্যাপারীতে কিনছে, এখন আমরা বইরে দিয়ে দেবো ডেলিভারি। ও আপনি কি কৃষক নাকি? না না, আমি কাজ করি। আচ্ছা আচ্ছা। আর আমরা বলতেছি এখন দিয়ে দেবো। এগুলো কি কৃষক নিয়ে এসে কৃষকের কাছ থেকে বিক্রি করছেন? কৃষকের কাছে আমরা কিনে রাখছি। কত করে কিনলেন এগুলো? এখানে দাম বেশি, 800, 850, 900, এখানে একটু ভালো মানের বীজ, আর ওখানে দাম কম। ওগুলো কত করে বললেন? ওখানে 200 টাকা এমন, ওটা 300 টাকা এমন, ওটা 600, 700 বাজার তাহলে এরকম যাচ্ছে আজকে। এরকম যাচ্ছে। এই হাট মূলত একটি উৎপাদন ভিত্তিক আঞ্চলিক পাইকারি কেন্দ্র, যেখানে মৌসুমী কৃষি পণ্যের বিশাল পাইকারি হাট বসে। আশপাশের এলাকা ও চরাঞ্চল থেকে উৎপাদিত পণ্য এখানে এসে জমা হয় আর এখান থেকে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। বর্তমানে এই হাট সবচেয়ে বেশি পরিচিত মৌসুমী পেঁয়াজের জন্য। মানিকগঞ্জের পেঁয়াজের এক ধরনের সুনাম আছে। সেই পেঁয়াজের এখন ভরা মৌসুম চলছে আর আড়তগুলোতে সেই দৃশ্য দেখা যায়। প্রতিদিন ভোর থেকে শুরু হয় বেচাকেনা, যা চলে দুপুর পর্যন্ত। প্রতিদিন প্রায় এই বাজারে 150 টন পেঁয়াজ বেচাকেনা হয়, যার বাজার মূল্য প্রায় 50 থেকে 60 লাখ টাকা। কাকা কি পেঁয়াজ নিয়ে আসছেন? হ্যাঁ কতগুলো নিয়ে আসছেন আজকে? পেঁয়াজ আনছি 3 মণ, বিক্রি করছেন কত করে? 1120। তাহলে তো ভালো লাভ করছেন। হ্যাঁ, হ্যাঁ ঝিটকা বাজারের যে প্রান্তে আছি এখানে মূলত বাতাসে কিন্তু পেঁয়াজের ঝাঁজ বোঝা যাচ্ছে। এই পেঁয়াজের ঝাঁজ কিন্তু ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জায়গায়, এবং এই যে লাল পেঁয়াজ, এখানে মুড়িকাটা পেঁয়াজ থেকে শুরু করে যে হালি পেঁয়াজ সহ পুরো পেঁয়াজের মৌসুম চলছে এই জায়গায়, ঝিটকা হরিরামপুর এলাকায়। এবং এখানে কৃষকরা নিয়ে আসেন খোলা জায়গায়, মানে পুরো এলাকা জুড়ে এখানে প্রায় 50-60টা আড়ত রয়েছে। সেই আড়তে সকাল থেকেই 7টা থেকেই এখানে আড়তে পেঁয়াজ আনা শুরু করেন কৃষকরা, এবং এইভাবেই কিন্তু তারা তাদের ব্যস্ততা এবং অর্থনীতির একটা তালিকা শক্তি তাদের এটা। তবে দামের ওঠানামায় সবসময় লাভবান হতে পারেন না কৃষকরা। অনেক সময় লোকসানের মুখেও পড়তে হয় তাদের। মধ্যস্বত্বভোগীরা ঠিকই লাভ করেন। কি খেজুর এইগুলা? ওই যে খেজুরে কি খেজুর? আখের গুড়, ও আখের গুঁড়ো এগুলা? হ্যাঁ। অরিজিনাল আখের 1 নাম্বার না ভেজাল আছে? বেজাল নাই। কত করে কেজি? এটা আছে 140, এটা 160, এটা আছে 120। ভালো আখের গুড় ভালো? ভালো। এখান থেকে নেন আপনি? হ্যাঁ নেই। ঝিটকা হাট হয়তো নির্দিষ্ট ইতিহাসে বাধা নয়, কিন্তু মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িত। নদী, চর আর মানুষের সম্পর্কের মতোই এই হাটও বহমান। এখানে প্রতিদিন শুধু পণ্য বেচাকেনা হয় না, বিনিময় হয় জীবনের গল্প, সংগ্রাম আর স্বপ্নের। আজকের মতো এই হাট থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো হাটের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।